আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনি কি এমন কোনো দোয়া খুঁজছেন যা পড়লে রাতে ঘুমানোর আগে আল্লাহর দরবারে পৌঁছে যাবে? যে দোয়াটি পড়লে অদৃশ্য রাস্তা খুলে যায়, গায়েবী সাহায্য আসে আর মন শান্ত হয়ে যায়? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এশার নামাজের পর ঘুমানোর আগে মাত্র 11 বার এই শক্তিশালী দোয়া এবং আমলটি নিয়ে, যা বহু আলেম এবং নেক বান্দারা নিয়মিত করেছেন এবং এর ফলও পেয়েছেন। আমি আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যদি আপনারা এই আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে একটি গুরুত্বপূর্ণ নিয়ম বা নিয়ত ও শর্ত, যা ছাড়া এই আমল কখনোই পূর্ণতা পায় না। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কেন এশার পর ও ঘুমানোর আগে আমলটি করবেন? প্রিয় মুসলিম ভাই বোনেরা, রাত হলো আল্লাহর রহমতের সময়, বিশেষ করে এশার নামাজের পর থেকে ঘুমানো পর্যন্ত এই সময়টি। কারণ ফেরেশতারা আমল সেই সময় উঠিয়ে নেয়, শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায় এবং হৃদয় থাকে সবচাইতে বেশি নরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হন বান্দার। আর ঘুমানোর আগে করা দোয়া সারা রাতের জন্য আল্লাহর হেফাজত হয়ে যায়। সুবহানাল্লাহ। এশার ফরজ ও সুন্নত নামাজ শেষ করে অজু অবস্থায় কিবলামুখী হয়ে অথবা শুয়ে পড়ার আগে অন্তত 11 বার এই দোয়াটি পাঠ করতে হবে। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। আবার বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। এভাবে অন্তত আপনাকে 11 বার এই দোয়াটি পড়তে হবে দিনী ভাই বোনেরা। তবে দোয়াটি পড়ার আগে আপনারা সুন্নতি যত আমল আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতেন সেগুলো অবশ্যই করে নেবেন। তারপরে আপনারা এই দোয়াটি অর্থাৎ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস এভাবে অন্তত 11 বার পড়বেন। এই দোয়াটি তিরমিজি শরীফে রয়েছে। এই দোয়ার অর্থ হচ্ছে, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি। তিরমিজি 3524 নম্বর একটি হাদিস। তবে আপনাদেরকে নিয়ম মেনে আমলটি করতে হবে। তার আগে আমরা জানবো এই দোয়ার ফজিলত নিয়ে। অর্থাৎ এই দোয়াটি বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অন্তরের অস্থিরতা দূর করে দিতেন, বন্ধ দরজা আল্লাহ তাআলা খুলে দেন এবং হালাল রিজিকের পথ আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে তৈরি করে দেন। অনেক মানুষ বলেছেন এই দোয়া নিয়মিত পড়লে হঠাৎ এমনভাবে সাহায্য এসেছে যা তারা কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধুমাত্র সময় নির্বাচন করেন, কখন কোন সময় যেই জিনিসটি বান্দাকে দিলে সেই বান্দার জন্য উত্তম হয় তখনই তাকে দিয়ে থাকেন। দোয়াটি পড়ার সঠিক নিয়মটি এবার বলছি। প্রথমে এশার নামাজ শেষ করুন। তারপরে বিশেষ করে মোবাইল দূরে রাখুন। মনোযোগ দিয়ে অন্তত 11 বার পড়ুন যে দোয়াটির কথা বললাম, অর্থাৎ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। এভাবে 11 বার পড়ার পরে আপনার মনের নিজের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো খুলে বলুন আল্লাহ তাআলার কাছে। বলুন, ইয়া আল্লাহ, আমি আপনার উপর পূর্ণ ভরসা রাখলাম। এভাবে আল্লাহ তাআলার কাছে বলুন এবং তারপরে ঘুমিয়ে যান। তবে চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা এই শর্তটি মেনে, কারণ এই আমল তখনই কার্যকর হবে হারাম থেকে যদি আপনি দূরে থাকতে পারেন, হালাল রিজিক অর্জন করতে পারেন। তারপরে নামাজে অবহেলা না করলে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে। অন্তরে আল্লাহর উপর যদি পরিপূর্ণ ভরসা থাকে তাহলে আপনার দোয়া কবুল হবে। মনে রাখবেন, দোয়া কোনো প্রকার জাদু নয়, দোয়া হলো বান্দার আত্মসমর্পণ আল্লাহ তাআলার কাছে। তাই আজ রাত থেকে শুরু করুন ইনশাল্লাহ। হয়তোবা আপনার সকালে চোখ খোলার আগেই বা চোখ খুলে যাওয়ার আগেই রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু লিখে রেখেছেন যা আপনার কল্পনারও বাইরে। তাই অনুরোধ করছি, অবশ্যই মনোযোগ দিয়ে নিয়ম সহকারে নিয়ত করে আমলটি করবেন। যদি সম্ভব হয় দোয়াটি পড়ার আগে অন্তত 10-11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত 10 বার পড়ে নেবেন। তারপরে 11 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস। এভাবে পড়বেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নতি আমল ঘুমানোর আগে করতেন সেগুলো করে ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কারো উপকারে আসবে বলে মনে করলে অবশ্যই শেয়ার করবেন। আর এমন ইসলামিক দোয়া ও আমল পেতে যেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, অর্থাৎ ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটি একটু খুঁজলেই পেয়ে যাবেন।
এটার উপর চাপ দিয়ে রাখলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।